এখন আরো কথা আছে, শুধু এটাই দায়িত্ব না। ফাহকুম বাইনান নাসি বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি? আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না, মানব রচিত বিধানের দাসত্ব করো না। সোজা কথা, মানব রচিত বিধানের দাসত্ব করো না, আল্লাহর বিধানের দাসত্ব করো। এই সিস্টেমগুলোকে আপনাকে এই আয়াতের উপর আমল করতে দিবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, মানব রচিত আইনের অনুসরণ করো, আল্লাহর বিধান অনুসরণ না করো, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে। দেয় নাই? দিছে কি দেয় নাই? দেখছেন কত? মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো, মনে হচ্ছে আয়াতটা এখন নাজিল হলো। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা, তোমাকে এগুলো আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফেরদের দাসত্ব করাবে, কাফেরদের দাসত্ব করাবে। একজন মুসলমান মোদির দাসত্ব করছিল, ওর গুন্ডা বাহিনীর দাসত্ব করছিল, মুসলমান, এটাকে মানা যায়? অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম, এরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে। দেখেন ইউদিল্লাকা আন সাবিলিল্লাহর উপর আমল হয়ে গেছে, আল্লাহর পথ থেকে সরাই দিয়েছে। আরো বলেছেন আল্লাহ পাক তারপরে আয়াতে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, লাহুম আযাবুন শাদীদ, লাহুম আযাবুন শাদীদ, মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে, তারা দুনিয়াকে বেছে নিয়েছে, হিসাবের দিন ভুলে গেছে। শাদীদ শব্দটা আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? লোহা। সূরা হাদিদ নামে একটা সূরা আছে, সূরা হাদিদ। ওই সূরার শেষে থেকে আল্লাহ পাক বলেছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি আল্লাহ নাজিল করেছি হাদিদ, লোহা। লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই, আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনের মতো। আর বুঝতে পারছেন? ফীহি বাসুন শাদীদ, এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি। ওই শব্দটা শাদীদ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ পাক খলিফা করবেন, পদ দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না, মানব রচিত তন্ত্রমন্ত্র অনুসরণ করবে, প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। এখন আহলান সাহলান, যারা পলিটিক্স করতে চান এখন করেন, এখন বলেন হাত তোলেন, কারা কারা করতে চান? হাতও সবার উঠানো উচিত। বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করবো না, কিন্তু অবশ্যই করবো, নাকি? এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা? বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন? এখনো আগ্রহী আছেন? এখনো আহলান সাহলান, করতে থাকেন। এই সিস্টেমগুলো আপনাকে এই আয়াতের উপর আমল করতে দিবে না। কোন সিস্টেমগুলো? পশ্চিমা মানব রচিত তন্ত্রমন্ত্রগুলো আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না। হ্যাঁ, যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন। বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা 70-60 বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে, 100 বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে। তারপরেও বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো, ঠিক আছে, ওইটা আলাদা ইস্যু। এখন খলিফার শব্দ বুঝতে পারছেন? খলিফার ফাংশন কি, খলিফার কাজ কি? এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন? ওই প্রথম শব্দে আসেন, মুসলিম এবং খলিফা দুইটা কি মানে আলাদা, নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে, মুসলিম হতে হলেও খলিফা হতে হবে? কোনটা? আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন, যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে। তাহলে এক কথায় আমরা এখন আদম আলাইহিস সালামের কথা বললাম, সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে, কিন্তু আল্লাহ পাক আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতে আবিকুম, কার নাম? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। সমস্ত নবীগণের পিতা, জাতির পিতা কাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খাস করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন, তোমরা হচ্ছে মুসলিম জাতি। কেন কেন মুসলিম শব্দটা চুজ করা হলো? আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক যখনই তাকে বলতেন, কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে, যখনই আল্লাহ পাক তাকে বলতেন যে আসলিম, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ক্বালা, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি কোনো বাক্য ব্যয় ছাড়াই, কোনো যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করেই আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম।